মানে ভাই এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। অনেকেই ভাবতেছিল এই যে মূলা বেগুন টেগুন বা বিভিন্ন ফল বা বিভিন্ন রকম প্রশ্ন ধরায়, মানে বিভিন্ন মানে বাংলাদেশের যদি একমাত্র অন্যরকম টকশো হয়, তো ওই যে একটা টকশো আছে তমা রশিদের যে টকশো, সেই টকশোটা এখানে ভালো ভালো সেলিব্রিটিরা যে কেন যায়, কিসের জন্য যায় আমার মাথায় আসে না। তারা ভাইরাল হতে চায় যে এই টক শোতে গেলে ভাইরাল হবে বা একটা সম্মানই পায়, এই উদ্দেশ্যে, তাই না? সবাই চিন্তা করতেছিল যে ভাই এইটার থামানো দরকার, এইটা থামানো দরকার, এটা আমাদের সমাজে ভালো মেসেজ দিচ্ছে না। একজন আইনজীবী দিয়ে দিছে, আইনি নোটিশ দিছে, তোমার রশিদকে আইনি নোটিশ দিছে, প্রোগ্রামের বিরুদ্ধে আইনি নোটিশ দিছে। এখন আইনি রশিদ নোটিশ দিলে আসলে কি হয় দেখেন, এই যে কয়েকদিন আগে মারিয়া মিম, তারপরে সেলিব্রিটি ক্রিকেট লিগের অনেক নায়িকাদের নামে আইনি নোটিশ দেওয়া হলো। আসলে প্রকৃতপক্ষে কি হইলো, কি লাভটা হইলো, কি ফায়দাটা হইলো, কি ফায়দা হলো? আসলে আইনি নোটিশটা কখন দেওয়া হয়, বা অনেক সময় জবাব চাওয়া হয়, বা কোনো কিছু পদক্ষেপ নেওয়ার আগে তাকে জানানো হয় যে এই যে আমি তোমার জানাইলাম, তুমি এইগুলো সমাধান হও, নাহলে আমি কিন্তু পরবর্তী পদক্ষেপ নিব। মারিয়া মিম কোনো সমাধান হয়েছে পরবর্তী দিনে? তারা কিভাবে দেখছেন, কিভাবে দেখছেন সে স্বাধীনতা চায়? এইরকম উনি একজন আইনজীবী তমা রশিদরে আইনি নোটিশ দিছে। তো আইনি নোটিশের পরিপ্রেক্ষিতে সেখানে হয়তো এমন কিছু উল্লেখ করেছে যে যেসব ভিডিও অলরেডি প্রচার হয়ে গেছে সেই সব ভিডিও যাতে রিমুভ করে দেওয়া হয়, যেগুলো হচ্ছে সমাজে আমাদের সাথে ভালোভাবে যায় না, দেখার মতো না, মানে অন্যরকম, মানে মানে ইঙ্গিত, যে তারা যে ইঙ্গিত দেয়, তোমার যে ইঙ্গিতগুলো দেয়, এটা তো সবাই বুঝে যে এগুলা বাজে ইঙ্গিত। এবং এখানে আমি মিশা সওদাগরের মনে দেখেছি, বা আরও অনেক সেলিব্রিটিরে দেখেছি, বা টিকটকার বা ইউটিউবার, তারা তো মিস নাই, সেখানে যাবেই। তাদের সাথে কানেক্ট হয় কেমনে, আর কোন কারণে যে সেখানেই যায় আসলে মাথায় আসে না। হয়তো তাদের যোগাযোগ অনেক বড় আর কি। তো এটা থামানো দরকার। তো এই যে আইনি নোটিশ দিল, আপনাদের কি মনে হয় থামবে? আর থামলে ভালো হবে কিনা একটু কমেন্ট বক্সে লিখেন। সমাজে প্রথম এখন চলতেছে কি, লাইলা মামুন, চারিদিকে মারিয়া মিম এবং তমা রশিদের টকশো, এনারা মনে করছে যে ভাই এখন তো দেশ তো এখন তো ভালো চলতেছে, এখন আমরা যা খুশি তাই করব। কয়েকদিন আগে তো দেখলাম আমি যে কয়েকজনের যে গ্রেপ্তার করলো, যে দেখছেন আপনারা জান্নাত তোহার, জান্নাত ভুল করছে, এরকম ভুল এখন অহরহ করতেছে। তো সোশ্যাল মিডিয়াটারে একটু ভালোভাবে সত্যি রাখা উচিত। এইভাবে আইনি নোটিশ যদি একের পর এক দেওয়া হয় ভালো হবে, তবে লিগ্যাল অ্যাকশনও যাইতে হবে। না হলে ভাই এরা এটাকে কিছু মনেই করে না, পরবর্তীতে এরা শুধরাবে কি না আমার সন্দেহ আছে, কারণ এইভাবে তারা না করলে তাদের টকশোই চলবে না। তো তোমার রশিদরে শুভকামনা। সেও কিন্তু কম না ভাই, সে মানুষের পচানি দেয়, সেও কিন্তু কম কিছু করতেছে না বর্তমানে, তারাও কিন্তু চাইলে পচানো যায়, ভালোভাবেই পচানো যায়।